পাবনায় সাবেক ভূমিমন্ত্রী ডিলুর ছেলে তমাল অস্ত্র মাদক সহ গ্রেপ্তার। আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে আটক ৮ নাশকতাকারী। নিরাপত্তার অজুহাতে আশুগঞ্জ আখাউড়া ৪ লেন সড়কের নির্মাণ কাজ ফেলে পালিয়েছে ভারতীয় ঠিকাদার। খানাখন্দে ভরা সড়কের জনদুর্ভোগ চরমে। এবং কুমিল্লার বন্যার পানি কমতে শুরু করায় বাড়িঘরে ফিরছে বানভাসীরা। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব অনেকে খোলা আকাশের নিচে। সংঘর্ষে শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৫ জন। পুলিশ জানায়, সকাল ৬টার দিকে উপজেলার নানাকড়া এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা ঘটে। ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক দেখে গতি কমিয়ে দেয় মাইক্রোবাসটি। এ সময় পিছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি মহাসড়ক থেকে ছিটকে পড়ে যায়। মাইক্রোবাস চালক ও শিশুসহ ৪ জন ঘটনাস্থলে নিহত হন। নিহত সবাই মাইক্রোবাসের যাত্রী। সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে অস্ত্র ও মাদক সহ গ্রেপ্তার করেছে র্যাব। সকালে পাবনার ঈশ্বরদী উপজেলার আলুবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার মামলার এজাহারভুক্ত আসামি তমাল। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি ও ১০ পিস ইয়াবা পাওয়া গেছে। এই সময় তার ব্যবহৃত প্রাইভেট কারও জব্দ করা হয়। তমালের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় হত্যা চেষ্টা সহ ৫টি মামলা রয়েছে। রাজধানীর আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে ৮ জন নাশকতাকারী এবং উস্কানিদাতাকে আটক করা হয়েছে। যৌথ বাহিনীর সদস্যরা রাতে আসলের জামগড়া এয়ারপোর্ট সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। আধিপত্য বিস্তার এবং ঝুট ব্যবসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদের নিয়ন্ত্রণ নিতে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে ৩টার দিকে সদর উপজেলার PM খালি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, অভিযানে জব্দ করা হয় ৩টি একনলা বন্দুক, 2টি LG, 2টি 9mm পিস্তল, 3টি ম্যাগাজিন, 9 রাউন্ড বুলেট, 39টি কার্তুজ, 5টি দা, একটি চেইন, একটি চাইনিজ কুড়াল ও 2টি রামদা। এসব অস্ত্র গ্রেপ্তার সহ ৮ জনের মধ্যে রয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের নেতা আব্দুল মালেক ও তার বেশ কয়েকজন সহযোগী। নিরাপত্তার অজুহাতে প্রকল্পের কাজ অর্ধেক ফেলে দেশ ছেড়ে পালিয়েছে ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান। প্রায় ১ মাস ধরে বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আখাউড়া ৪ লেন সড়কে নির্মাণ কাজ। প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। খানাখন্দে ভরা সড়কটিতে চলাচলের জনদুর্ভোগ চরমে উঠেছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে মফিজুর রহমান লিমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ৫ আগস্ট জনরোষের মুখে পতন হয় হাসিনা সরকারের। এরপর নিরাপত্তার অজুহাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আখাউড়া ৪ লেনের সড়কে নির্মাণ কাজের ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এপকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের কর্মকর্তা কর্মচারীরা নিজ দেশে ফিরে যান। এতে প্রায় ১ মাস ধরে বন্ধ রয়েছে আশুগঞ্জ নদী বন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৪ লেনের জাতীয় মহাসড়কের কাজ। সেই সাথে থমকে গেছে প্রকল্পের বিভিন্ন অংশে ব্রিজ ও কালভার্ট নির্মাণের কাজও। ২০১৭ সালে একনেকের অনুমোদনের পর ২০২০ সালে প্রকল্পের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। তবে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও নানা সংকটে প্রকল্পটির মেয়াদ ২ দফা বাড়িয়ে ২০২৫ সালের জুন পর্যন্ত করা হয়। এখন পর্যন্ত কাজের অগ্রগতি ৫২%। সড়কের নির্মাণাধীন অংশ দিয়ে চট্টগ্রাম, সিলেট, ঢাকা ও কুমিল্লায় যাতায়াতকারীরা পড়েছেন সীমাহীন দুর্ভোগে। সংকট সমাধানে শিগগির ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। প্রচুর পরিমাণে ধুলার কারণে প্রায় শত শত বাচ্চা কাচ্চা দেখা গেছে যে হাসপাতালে শ্বাসকষ্টের মধ্যে সেবার করতেছে, দেখার জন্য কেউ নাই। আমরা স্কুলে যাতায়াতের সময় আমরা বিভিন্ন দুর্ঘটনার কবলে পড়ি এবং রাস্তার মধ্যে সাধারণ মানুষ জনগণও এই রাস্তার জন্য দুর্ঘটনার কবলে পড়ে। প্রকল্পের ভবিষ্যৎ ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের ফিরে আসার উপর নির্ভর করছে বলে জানান এই কর্মকর্তা। আমাদের যে প্রকল্প পরিচালক স্যার আছেন, উনি সাইটে আসছিলেন, উনি সার্বিক অবস্থা দেখে গিয়েছেন এবং উনি আমাদের প্রধান প্রকৌশলী স্যার এবং সচিব স্যারদের সাথে অবশ্যই যোগাযোগ করতেছেন এই বিষয়ে এবং পরবর্তী সময়ে যেরকম সিদ্ধান্ত আসবে এবং সেই মোতাবেকই কাজ হবে।
এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রকল্পের কাজ শুরু হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার। প্রেক্ষাপট চেঞ্জের কারণে এখানে যারা ঠিকাদার ছিলেন তাদের লোকবল এবং তাদের ম্যানপাওয়ার সকলেই দেশত্যাগ করেছেন। ফলে এই সড়কটি বর্তমানে অরক্ষিত অবস্থায় আছে। প্রায় 4 কিলোমিটার সড়ক প্রায় বিধ্বস্ত। ভারতীয় ঋণ সহায়তা এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ৫,৭৯১ কোটি টাকায় বাস্তবায়িত হচ্ছে সড়কটি। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি কমার সাথে সাথে শুরু হয়েছে নদী ভাঙন। বিলীন হচ্ছে সদর উপজেলার ভাটপিয়ারি গ্রামের বিস্তীর্ণ ফসলি জমি। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণে দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। পানি উন্নয়ন বোর্ড বলেছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই, ভাঙন রোধে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ আশরাফুল ইসলামের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। যমুনা নদীতে পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে তীব্র ভাঙন। সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারি গ্রামে প্রতিদিনই বিলীন হচ্ছে বিস্তীর্ণ ফসলি জমি। 2009 সালে নদী ভাঙন রোধে এলাকায় বাস্তবায়ন করা হয় নদীর ডান তীর রক্ষা বাঁধ প্রকল্প। এতে নদীর পূর্ব পারে জেগে ওঠে বিস্তীর্ণ জমি। তবে নদীর পূর্ব দিকে ক্যানেল সৃষ্টি হওয়ায় এবছর নদীর স্রোত আঘাত হানছে পশ্চিম পাড়ে। ফলে গত 2 সপ্তাহেরও বেশি ভাঙন দেখা দিয়েছে ভাটপিয়ারি এলাকায়। স্থানীয়রা বলছে, ভাঙন রোধে এখনই ব্যবস্থা না নিলে হুমকির মুখে পড়বে সোনগাছা, গুপিরপাড়া, ভাটপিয়ারি, সিমলা সহ বেশ কয়েকটি গ্রাম। পানি কমলেও ভাঙে, বাড়লেও ভাঙে, আহুনও ভাঙতেছে। শস্যের আবাদ করছে, পাটের আবাদ করছে, সব ধরনের আবাদ করছে, সব ভেঙে গেছে। ভাটপিয়াতন 4 ভাঙা দিছি, আর 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 যেখানে বাড়ি নিছে আর সেখানে ভাঙা হয়ে গেছে। আমরা কোনে যাবো? ভাঙনের হাত থেকে রক্ষা পেতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আমরা অনেকবার করছি, প্রতিবাদ করছি, মানববন্ধন করছি যে আমাদের এটাকে রক্ষা করুন। আমরা যাব কোথায়? এখন আমরা কোথায় যাবো আমরা বলতে পারতেছি না। ভাত ফিরে এসে আমরা ঠাই নিছি, আর আপনারা যদি ধর্ম করে একটা বাদ দিতে পারেন তাহলে সে নাঙ্গল রক্ষা। পানি কমা এবং নদীর পথ পরিবর্তনের কারণে এই ভাঙন দেখা দিয়েছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। নদীর পানি কমার কারণে এবং মরফোলজিক্যাল পরিবর্তনের কারণে ওই জায়গাতে এখন ওই যে সৃষ্ট চর যেটা ওই জায়গাটা এখন ভাঙন শুরু হয়েছে, ভাঙতেছে। তবে আতঙ্কিত হওয়ার কোনো সময় নাই। এখানে আমরা ওই জায়গাটা অবজারভেশনে রাখতেছি। যদি আমাদের স্থায়ী বাঁধ যেটা আছে, এই বাঁধ যদি ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে, আমরা সঙ্গে সঙ্গে এখানে অ্যাকশনে যাবে এবং কাজ বাস্তবায়ন করব। 2 সপ্তাহের ভাঙনে ভাটপিয়ারি ও আশপাশের বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। কুমিল্লায় বন্যার পানি কমতে শুরু করায় বাড়িঘরে ফিরতে শুরু করেছে বানভাসীরা। বাড়িঘর পরিষ্কার করার পাশাপাশি নষ্ট হওয়া আসবাবপত্র মেরামতের চেষ্টা করেছেন অনেকে। বন্যায় ঘরবাড়ি হারিয়ে এখনও অনেকে থাকছে খোলা আকাশের নিচে। দ্রুত পুনর্বাসনের সরকারের সহায়তার দাবি তুলে তাদের। কুমিল্লা থেকে মোহাম্মদ সাইফুদ্দিন রনির তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। গোমতী নদীর বাঁধ ভাঙার অংশ দিয়ে এখনো প্রবাহিত হচ্ছে পানি। এদিকে বন্যার পানি যতই কমছে ততই স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। বেশ কিছু সড়কের অনেক জায়গায় খানাখন্দ হয়ে আছে। এর মধ্যে বন্যায় বিভিন্ন জায়গায় আশ্রয় নেওয়া মানুষ ফিরছেন নিজ বাড়িতে। অনেকে সব হারিয়ে আছেন স্বজনদের বাড়িতে, নিরুপায় হয়ে থাকছেন খোলা আকাশের নিচে। অনেকে ভাঙা ঘর মেরামতের পাশাপাশি ঠিক করছেন আসবাবপত্র। তাদের দাবি দ্রুত পুনর্বাসনে সরকারি সহায়তার। মানে আমরা জীবনে চোখে দেখি না, আমরা কেন, আমাদের দাদারাও এরকম চোখে দেখেনি, এত দ্রুত পানির গতি স্পিড ছিল। আমাদের তো এরকম জায়গা নাই যে আরেক জায়গায় উঠাতে পারবো। আমাদের এই মাটির ঘরটা ছিল, এই ঘরটাতে আমাদের কোনো স্থান নাই থাকার মতন। ঘরটা ভাঙানোর পরে তারপরে আমি গেছি গিয়ে আমার বাপের বাড়িতে। বাপের বাড়ি থেকে আইয়া তারপরে সবার থেকে মানে শুনতেছি যে আমার ঘর নাই, মাল চাপানো কোনো কিছু নাই। ভাঙে ঘরের আসবাবপত্র যা ছিল সবকিছু পানি তুলে পানি নিয়ে যায়। বর্তমানে আমি খুব করুণ অসহায় অবস্থায় আছি। পিছনে বাড়িঘর চলে গেছে, সামনে থাকার মতো আমাদের কিছুই নেই। এখন তো ধরেন পিছনে যা অবস্থা আছে মানে থাকার মতো বাচ্চা কাচ্চা নেই, কি করবো? আপনার কাছে একটাই অনুরোধ, এই যে বাড়িঘর ভাঙছে আমরা তাদেরকে একটা সাহায্য করিয়া আমরা উপকার করবো। জেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপজেলা বুড়িচং। এই উপজেলায় প্রায় সব সড়ক ও বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা শুরু হয়েছে বলে জানান এই কর্মকর্তা। বাড়িঘর ক্ষতি হচ্ছে সবচেয়ে বেশি, তারপর কৃষি, মৎস্য, লাইভ স্টক, রাস্তাঘাট,
রাস্তাঘাট তো আপনার যখন পানিটা একেবারে পুরোপুরি চলে যাবে তখন কিন্তু আসলে রাস্তার আসল চিত্রটা তখন বোঝা যাবে। তথাপিও আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমরা পেয়েছি যে কোথায় কেমন ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সরকারের পাশাপাশি দেশি বিদেশি দাতারা এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা সবার। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। টাঙ্গাইলের নাগরপুরে চাচা ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে তালেব নামের এক যুবক। স্থানীয়রা তালেবকে ধরে পিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতে উপজেলার দুবরিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে সাত্তারের সাথে একই গ্রামের তালেব মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তালেব ধারালো অস্ত্র দিয়ে সাত্তারকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় চিৎকারে ভাতিজা আসাদুল এগিয়ে গেলে তাকেও কোপান তালেব। তাদেরকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় জনতা তালেবকে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নাগরপুর থানার ওসি ASM জসিমউদ্দিন জানান, চাচা ভাতিজার মরদেহ মর্গে পাঠানো হয়েছে। রাঙ্গুনিয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে 15 লক্ষাধিক টাকার মালামাল লুট এবং মার্কেটে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের লোকজন এসব ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী মোর্শেদ মঞ্জুর রুবেল। সকালে চট্টগ্রাম নগরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। মোর্শেদ বলেন, রাঙ্গুনিয়ায় রোয়াজারহাট এলাকায় রুবেল সুপার মার্কেটে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হাসান মাহমুদের ছত্রছায়া সন্ত্রাসীরা নানা সময় চাঁদা আদায় করে। পরে তারা মার্কেট ভেঙে দেওয়ার হুমকি দেয়। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিনেও তারা তাণ্ডব চালায় বলে দাবি করেন ব্যবসায়ী মোর্শেদ। এই ঘটনায় তার মা বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। চাঁদাবাজি সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের শাস্তি দাবি করেন ব্যবসায়ীরা। যেন গ্রেফতার করে দৃষ্টান্তমূলক একটা শাস্তি যেন ব্যবস্থা করা হয়, সেজন্য আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি। 4 বছর আগে চট্টগ্রামের সাতকানিয়া সুয়ালক খালের সেতুর এক পাশের ধসে যাওয়া মাটি আজও ভরাট করা হয়নি। এতে স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থী সহ ধোপাছড়ি ও পুরানগর ইউনিয়নের হাজার হাজার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। উপজেলা প্রকৌশলী জানান, বর্ষা মৌসুম শেষে হলে সমস্যার সমাধান করা হবে। চন্দনাইশ থেকে এম এ হামিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 4 বছর ধরে ব্যবহারের অনুপযোগী রয়েছে চট্টগ্রামের সাতকানিয়ার সুয়ালক খালের সেতু। একপাশে মাটি সরে যাওয়ায় ধোপাছড়ি ও পুরানগড় ইউনিয়নের মানুষের কোনো কাজে আসছে না গুরুত্বপূর্ণ সেতুটি। সড়কটিতে চলাচল বন্ধ থাকার কারণে 2 ইউনিয়নের রোগীদের পড়তে হয় সবচেয়ে দুর্ভোগে। সেতুর সংযোগ সড়ক সংস্কার করে সড়কটি চলাচলের উপযোগী করার দাবি এলাকাবাসীর। কাঠের বীজ নির্মাণ করা হয়, এই কাঠের বীজ নির্মাণ করার পরে এটাও 3 মাস আগে ভেঙে যায়, যার ফলে এই এলাকার কৃষি খামার সবজি বাজার নেওয়ার অক্ষম হয়েছে। কেউ এই কাজটা করতেছে না, দেখতেছি মানুষজন অনেক যাতায়াত কষ্ট হচ্ছে। আমাদের ছেলেরা স্কুলে যাইতে পারছে না, ওদের লেখাপড়ার খুব অসুবিধা হচ্ছে। ডাক্তারের কাছে যাওয়ার জন্য কোনো একটা দরকারে যাওয়ার জন্য আমরা অনেক কষ্টের মধ্যে ভুগে আছি। কেউ খোঁজ নিচ্ছে না, মেম্বারও নিচ্ছে না, চেয়ারম্যানও নিচ্ছে না, ইটি অনুসারও নিচ্ছে না। হ্যাঁ, একটা ছেলে মেয়ে হয়ে স্কুলে যেতে পারছে না। একটা রোগীর জন্য যে কষ্ট হচ্ছে, রোগীটা মারাও যার। বর্ষা মৌসুম শেষ হলে সেতুর কাজ করা হবে বলে জানান উপজেলা প্রকৌশলী। আপনারা দেখেছেন আমরা যে অংশটা অ্যাপার্টমেন্ট অংশটা আছে সেটা ভেঙে ফেলেছি, এখন ওখানে আমাদের বেসের কাজ ধরবো। তো এতদিন ধরে যে বৃষ্টিটা চলছে, পাহাড়ি ঢলও আছে, তো ওখানে কাজের পরিবেশটা একটু বিঘ্নিত হচ্ছে। এই সামনে যখন আমাদের বৃষ্টিটা কমে যাবে, পানিটা কমে গেলে আমরা বেসের কাজটা দ্রুত তুলে ফেলবো। স্থানীয়রা জানায়, গত বছর পাশে বিকল্প কাঠের সেতু করা হলেও সেটিও ভেঙে পড়ে। বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থায় হাজার হাজার মানুষের দুর্ভোগ নিরসনে কর্তৃপক্ষ শিগগির কার্যকর উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা 2 ইউনিয়নবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। পাবনার ঘাটে দুধের তৈরি ঘিয়ের সুনাম দেশ বিদেশে। পাইকার বা প্রবাসীদের স্বজনদের মাধ্যমে ঘি দেশের গণ্ডি পেরিয়ে এখন ইংল্যান্ড ও আমেরিকায় রপ্তানি হচ্ছে। পাবনার ফরিদপুর উপজেলার ড্যামরা বাজার এলাকার বৃহত্তম ঘি তৈরির কারখানাগুলো অবস্থিত। এই এলাকায় অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে ঘি শিল্প। ঘি তৈরিতে কারখানা শ্রমিকদের প্রশিক্ষণ সহ নানাভাবে সহায়তা দিচ্ছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। পাবনা থেকে আমিনুল ইসলাম জুয়েলের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। পাবনা অঞ্চলে প্রতিদিন প্রায় 2.5 লাখ লিটারের বেশি দুধ উৎপাদন হয়।
জেলায় ঘি উৎপাদন কারখানা রয়েছে 122টি। এই ঘি তৈরির মূল উপাদান হলো ননি। ননি সঠিক নিয়মে জাল দেয়া হলে তা থেকে তৈরি হয় উৎকৃষ্ট মানের ঘি। সাধারণত 2 কেজি ননি জাল দিলে তা থেকে 1 কেজি 100 গ্রাম ঘি পাওয়া যায়। পাবনার অনেক এলাকায় ঘি তৈরি হয়, তবে ফরিদপুর উপজেলার ড্যামরা বাজার ঘি উৎপাদনে সবচেয়ে প্রসিদ্ধ। এখানে উৎপাদিত ঘিয়ের চাহিদা ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায়, চাহিদা রয়েছে বিদেশেও। এলাকার দুধ খুবই ভালো, এখান থেকে ভালো ক্রিম পাওয়া যায়, এই ঘিটা খুব সুন্দর হয়। দুধটা মেশিনে তো ভাঙাতে হয়, ভাঙানোর পর ক্রিমটা সাইড করে তাফালে দিয়ে 3 থেকে 4 ঘন্টা জ্বলিয়ে ঘির তাক হিসেবে মাপ হিসেবে সেই হিসেবে আমরা ঘিরে তৈরি করি। এখানে ভালো উন্নত মানের ঘি হয়, সুরক্ষিত ঘি হয়। কারখানা মালিকরা জানান সারা দেশে তারা আস্থা অর্জন করেছেন। নানা প্রতিকূলতা ও গুণগত মানের সাথে আপোষ না করায় এখানকার ঘিয়ের সুনাম দেশে বিদেশে। আমাদের ঘি ছানা যথেষ্ট নাম আছে, আমাদের এলাকা ভিত্তিক বাইরে আমাদের এগুলি যায়। আমাদের এই ড্যামরার ঘি শুধু আমাদের দেশে না, দেশের বাইরেও আমাদের ড্যামরা ঘি অনেক লোকই নিয়ে যায়। কারিগরদের প্রশিক্ষণ, ক্রিম সেপারেশন, মেশিন প্রদান সহ নানাভাবে সহায়তা করা হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। ব্রিটিশ আমল থেকে এখানে যে উৎপাদিত ঘি শুধু পাবনাতে নয়, বাংলাদেশের যে কোনো জায়গায়, এবং কিছু কিছু ঘি আমাদের দেশের বাইরেও মানে রপ্তানি হচ্ছে। সেজন্য আমরা কিন্তু কৃষক খামারি ভাইদের বিভিন্ন রকম প্রশিক্ষণ দিচ্ছি। গরুর খামারিদের স্বল্প সুদে ঋণ ও গোখাদ্যের দাম কমানো গেলে পাবনায় ঘি উৎপাদন আরও বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। শেরপুরের ঝিনাইগাতিতে মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় সনাতন পদ্ধতি বাদ দিয়ে শুরু হয়েছে বস্তায় আদা চাষ। এতে কম খরচ ও অল্প পরিশ্রমে বেশি লাভের সম্ভাবনায় চাষিরা ঝুঁকছে বস্তায় আদা চাষে। কৃষি বিভাগ বলছে, বস্তায় আদা চাষে কৃষি উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে প্রদর্শনীর আয়োজন সহ দেওয়া হচ্ছে নানা পরামর্শ। শেরপুর থেকে মোহাম্মদ আবু হেলালের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। শেরপুরের ঝিনাইগাতিতে সব মিলে 96,000 বস্তায় আদা চাষ হয়েছে। স্থানীয় কৃষি বিভাগের প্রণোদনায় 550টি করে বস্তা পদ্ধতিতে 11টি প্রদর্শনী, 6টি মাটি পদ্ধতি আর বাকি 89,950টি হয়েছে ব্যক্তিগতভাবে। এখানকার উপযোগী মাটি এবং অনুকূল আবহাওয়ার কারণে প্রথমবার এই বস্তা পদ্ধতিতে আদা চাষ চমক সৃষ্টি করেছে। অনুকূল পরিবেশ পেলে প্রতি বস্তায় আদা হবে 800 গ্রাম থেকে 1.5 কেজি পর্যন্ত। বাজার দর ভালো থাকলে প্রতি বস্তা আদায় লাভ হবে 1.5 থেকে 200 টাকা। কৃষি বিভাগের সহযোগিতায় প্রথমবারের মতো বস্তায় আদা চাষ করে দ্বিগুণ লাভের আশা করছেন কৃষি উদ্যোক্তারা। এই প্রথম আমি বস্তার মধ্যে দেখতেছি আদা চাষ করাটা। এই আদা চাষ করাটা খুব আমার কাছে খুব ভালো লাগতেছে, বা খরচপাতি দেখতে আমার কাছে খুব ভালো লাগছে, খরচ কম যাচ্ছে। বস্তা আদা চাষ করা সবচেয়ে ভালো আর কি, এতে খরচ কম, পরিশ্রমও কম। মাটি থেকে তো তোলা তো অনেক পরিশ্রম, অনেক কষ্ট। একটা গাছে যদি আক্রান্ত করে কোনো রোগ ছত্রাকজনিত কারণে সেটা ছত্রে যায় সবগুলোতে। আর বস্তা যদি আমরা আদা চাষ করি, সেক্ষেত্রে একটা বস্তায় যদি রোগ আক্রান্ত করে, সেই বস্তাটা আমরা পৃথক করে ফেললেই অন্যান্য বস্তাগুলোতে আক্রমণ করতে পারে না। সাধারণভাবে যে আদা চাষ করছিলাম ওর চেয়ে ভালো হবে এই জন্যই, এটাতে খরচ অনেকটা কম। ওই মাটিতে যেভাবে কামলা এবং সার বিষ এগুলি লাগে ওর চেয়ে তুলনামূলকভাবে এটা অনেকটা আমার মনে হয় কম হবে। এই হিসেবে আমার মনে হইতেছে আমি এটাতে অনেক লাভজনক হতে পারবো আশা করতেছি। বস্তায় আদা চাষে উৎপাদন বৃদ্ধিতে কৃষি উদ্যোক্তাদের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। কৃষকদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং পরামর্শ দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করে বস্তায় আদা চাষ সম্প্রসারণ করে যাচ্ছি। প্রতি বস্তা আদা থেকে প্রায় 100 থেকে 150 টাকা লাভ করা সম্ভব। অন্য কোনো কৃষি উদ্যোক্তা যদি বস্তায় আদা চাষে আগ্রহী হয়, তাহলে উপজেলা কৃষি অফিস থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং পরামর্শ প্রদান করা হবে। বস্তায় আদা চাষ আরও বাড়ানো গেলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব বলে জানান কৃষকরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। শেষ করছি সংবাদ সারা দেশ। এর আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। পাবনায় সাবেক ভূমিমন্ত্রী জিলুর ছেলে তমাল অস্ত্র মাদক সহ গ্রেপ্তার। আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে আটক 8 নাশকতাকারী। নিরাপত্তার অজুহাতে আশুগঞ্জ আখাউড়া 4 লেন সড়কের নির্মাণ কাজ ফেলে পালিয়েছে ভারতীয় ঠিকাদার। খানাখন্দে ভরা সড়কের জনদুর্ভোগ চরমে।
এবং কুমিল্লার বন্যার পানি কমতে শুরু করায় বাড়িঘরে ফিরছে বানভাসীরা, সহায় সম্বল হারিয়ে নিঃস্ব অনেকে খোলা আকাশের নিচে। দেখছিলেন সংবাদ সারা দেশ, দেখুন, এগিয়ে থাকুন।